বন্ধুরা দেখো, এখন বাজে ঘড়িতে একটা, এখন প্রায় দুপুর হয়ে এসছে। তো শুভ দুপুরই বলি, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, সকালে উঠে আদা রসুনটা ছিলে নিয়েছি। এখানে বেগুন নিয়ে এসছে, যেহেতু আজকে প্রথম রোজা, বেগুন রান্না করার জন্য পেঁয়াজও কেটে নিয়েছি। আর এখানে ছোলাটা দেখো সিদ্ধ করার জন্য নিয়ে নিয়েছি। তো ছোলাটা প্রেসারে দিয়ে দিয়েছি, মানে সিদ্ধ করার জন্য, তাহলে একটু বিকালে একটু তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু অনেক কাজকাম থাকে, রান্না থাকে, ইফতারি গুছানো থাকে, ফল পাকড়ও সব কিছু করা থাকে। তো সকালে উঠে সব কাজটাই আমি করে নিয়েছিলাম, সেগুলো আর দেখাইনি। রোজার সময় তো সকাল সকাল উঠে একটু কাজকাম না করে নিলে একটু অসুবিধাই হয়। তো দেখো, এইদিকে এসে ঘরটরগুলোকে কেমন করে গুছিয়ে নিয়েছি, সেগুলোই তোমাদেরকে দেখাবো বলে নিয়ে আসলাম। আর ঝাড় টাড় দিয়ে সব গুছিয়ে নিয়েছি। আর আমার ছেলে পড়ে এসে দেখো ব্যাগটাকে কেমন করে খাটের উপরে রেখে দিয়েছে। আর ওদের কথা বলো না, আমি গুছিয়ে গুছিয়ে পারিনি, আর ওরা এদিকে ওদিকে সব ছড়িয়ে ছিটিয়ে ভর্তি করে দেয়। তারপর এদিকে দুপুর প্রায় বিকেল হয়ে গেছে। তো আমি বিকেলে কি করব সেগুলোই দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, ছোলাটাকে সিদ্ধ করে রেখেছিলাম, কেমন নরম হয়ে গেছে। আর ওদিকে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে ছোলাটাকে দেখছিলাম যে ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তা হয়ে গেছে দেখো। এবার হালকা করে একটু তেল গরম করে নিয়ে ওটাতে ভেজে নিচ্ছি, কারণ হালকা করে না ভাজলে না, যেহেতু আমি তো ছোলা মাখিয়ে, মানে টক টক করে একটু মাখিয়ে খেতে ভালো লাগে, ওই জন্য হালকা না ভাজলে ভালো লাগে না। তো দেখো, এখানে ভেজে প্লেটে তুলে নিয়েছি। আর এখানে চিকেন পকোড়া করার জন্য দেখো চিকেনটাকেও মাখিয়ে রেখেছি ম্যারিনেট করে সুন্দর করে, আর সাথে একটু আলুও দিয়ে দিয়েছি। ওগুলোকেও একটু চিপসের মতন করে ভাজবো তাই। আর এখানে ফলগুলোকে ফ্রিজ থেকে নিয়ে গেলাম, যেহেতু ইফতারে তো ফল না খেলে হবে না, সারাদিন না খেয়ে থেকে আর একটু ফলের রস না খেলে হয় না, শরীরটা দুর্বলই হয়ে যায়। তো ফল সব কাটা হয়ে গেছে, দেখো কেটে নিয়েছি, সুন্দর করে কেটে সাজিয়ে নিয়েছি। আর এখানে ছোলাতেও সব কিছু হয়ে গেছে। আর এখানে পেঁয়াজি করবো যেহেতু, আর রোজার সময় না একটু সারাদিন মানে না খেয়ে থেকে আর ইফতারের সময় একটু ভাজা জিনিস না হলে ভালো লাগে না, ওই জন্য ওটাকেও বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে শরবতটা করে নিলাম পাতিলেবুর রস দিয়ে। শরবতটা খেতে যে এত ভালো লাগে, পাতিলেবুর রসের শরবতটা কী বলবো, রোজার মাসে তো আমি রোজ এইটাই খাই, খুব ভালো লাগে আমার খেতে শরবতটা। আর এখানে দেখো আবার লস্যি করবো, ওই জন্য লস্যিটাকেও চিনি দিয়ে ঠিক করে নিলাম, দিয়ে গুলে নিলাম। লস্যিটাও হয়ে গেছে। আর এখানে দেখো আমি ইফতারগুলোকেও কেটে একদম সাজিয়ে নিয়েছি, প্রায় হয়ে এসছে। তারপরে একটু লাস্ট ফিনিশিং সুন্দর করে গুছিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো কেমন হয়েছে, যেহেতু শর্ট ভিডিওতে আবার দেব। আর এদিকে আবার ইফতার করে নিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছি ছাদে কাপড় চোপড় তোলার জন্য। একলা হাতে তো আর কত করব বলো। দেখো কত কাপড় কেচেছি, সারা ছাদ ভর্তি কাপড়। সেই কাপড়গুলোকে সব তুললাম। আর এখানে দেখো কিছু লঙ্কা চারা লাগিয়েছিলাম, সেগুলোকে পানি দিয়ে দিলাম। দেখো লঙ্কা চারাগুলো কি সুন্দর হয়ে গেছে, তাই না? তারপরে ছাদের থেকে চলে আসলাম নিচে নামাজ পড়ার জন্য। তো দেখো নামাজের পাটিকে বিছিয়ে নিয়েছি, এবার নামাজে দাঁড়িয়ে গেলাম। নামাজ থেকে উঠে ওদিকে গিয়ে আবার পেঁয়াজি ভাজছিলাম, যেগুলোকেও ভেজে নিচ্ছিলাম, না হয়তো ভালো লাগে না। তারপরে পেঁয়াজি ভাজা হয়ে গেছে, চিকেন পকোড়াও হয়ে গেছে, সবটাই হয়ে গেছে। তো দেখো সব কিছুই কমপ্লিট করে নিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর দেখো পাশ থেকে কে হাত বাড়াচ্ছে, এই যে দেখো। আর ওর জন্য আমি আর পারি না গো, সেই যখন থেকে ইফতার করছি তো তখন থেকেই ও মানে এটা ওটা করেই যাচ্ছে। আর কী করবো, বাচ্চা মানুষ করবেই তো। তো এই পর্যন্ত হয়ে গেল আমার ইফতার আজকের মতন। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও প্লিজ।